এসআইআর এর বিরোধিতায় আজ থেকে অনশনে মতুয়াদের একাংশ। ঠাকুরনগরে মতুয়া বাড়িতে অনশনে মতুয়া মহাসংঘের মমতা ঠাকুরপন্থীরা। ভোটাধিকারের দাবিতে আমরণ অনশন শুরু মতুয়াদের একাংশে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই মতুয়াদের একাংশ যারা আমরণ অনশন শুরু করেছেন ভোটাধিকারের দাবিতে, সেই অনশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারেই ঠিক বেলা 12টা থেকে মতুয়া ধামে এই অনশন শুরু হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একাংশ অর্থাৎ মমতা ঠাকুর অর্থাৎ রাজ্যসভা তৃণমূলের সাংসদ তথা সংঘাধিপতি মমতা ঠাকুর তিনি গত শনিবার জানিয়েছিলেন যে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে এবং তারা মতুয়া সম্প্রদায়ের, সেই আশঙ্কা থেকে তারা তার প্রতিবাদে অনশন কর্মসূচি। ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে দেখাচ্ছে যে এই অনশন মঞ্চ এবং কিছুক্ষণ আগে হরিচাঁদ মন্দির গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে বড়মা বীণাপাণি দেবীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, যেহেতু মমতা ঠাকুর তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন, তার সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলে এই অনশন পর্বের সূচনা করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশি ঘোষণা, বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয়। 2024 সাল থেকে ভারতবর্ষে বসবাসকারী মতুয়াদের দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষ হিসাবে চিহ্নিত করতে হবে এবং যে এসআইআর চালু হয়েছে তাতে মমতা ঠাকুর আশঙ্কা প্রকাশ করেছেন যে 1 কোটি ভোটারের নাম বাদ যেতে পারে। তারই প্রতিবাদে এই আমরণ অনশন শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। সুকেশ বাবু, কতজন অনশনে সামিল হয়েছেন এবং কি কারণে আজকে? ইতিমধ্যে 21 জনের মতো অনশনে বসেছে, আরও অনশনকারীরা বাড়বে। আপনারা জানেন এসআইআর এর নাম করে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি অসংখ্য মানুষের ভোট কাটার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে সাধু গোসাই পাগল এবং দলপতি নিয়ে অন্তত 20 জন মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাই আন্দোলনে বসেছেন। আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভুতুরে ভোটার যাদের আজকে চিন্তার ঘাটতি হচ্ছে, তারা আজকে সেখানে বসবে। এবার মতুয়াদের ওখানে চলে গেছে, যে ইল্লিগাল ক্যাম্প করছে ধোঁকা দেওয়ার জন্য। এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাট করবার নাম করে? ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন 3 লাখ মতুয়া ভোট যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেবো। কুর্সি বাবু কিছু বলবার আগেই চুরসি বাবুরা বলে দিচ্ছেন। এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইরা, রাজবংশী ভাইরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে 800 টাকা করে তোলা হচ্ছে। এই হচ্ছে বিজেপি।